জলে ভাষা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা। মাত্র ১৯ বছরের এই তরুণীর সামনে যেন ধীরে ধীরে নেমে আসছে অন্ধকার। ডান চোখে ৮০% আর বাম চোখে ৭৫% দৃষ্টিশক্তি হারিয়ে প্রতিদিন আরো ঝাপসা হয়ে আসছে তার পৃথিবী। অথচ সে একসময় কবিতা আবৃত্তি করে, বিতর্কের মঞ্চ কাঁপিয়ে, গান গেয়ে কিংবা রোভার স্কাউটে অংশ নিয়ে সব জায়গায় রেখেছে সাফল্যের চিহ্ন। কিন্তু জন্মগত রেটিনা ড্যামেজ, দ্রুত কমছে দৃষ্টিশক্তি আর বিশাল অঙ্কের চিকিৎসা খরচ, সব মিলিয়ে তার স্বপ্নগুলো যেন আজ হারাতে বসেছে। আমি টোটালি যদি ফাংশনে বলতে যাই, আমি একটা মানুষের 4 ভাগের 1 ভাগেরও কম দেখতে পাই। আর এই দৃষ্টিটা দিন দিন আমি যত বড় হচ্ছে তত দিন দিন কমতে থাকছে। বলছি সিরাজগঞ্জের তারাস উপজেলার কুইন্দাল গ্রামের মেধাবী শিক্ষার্থী খাদিজাতুল কুবরার কথা। বয়স যখন মাত্র 8 বছর, তখনই প্রথম বুঝতে পারে চোখের সমস্যা। বইয়ের পাতা থেকে শুরু করে ব্ল্যাকবোর্ডের লেখা সবই লাগতো ঝাপসা। তাই পরিবার তাকে নিয়ে যায় নাটোরের গুরুদাসপুর চক্ষু হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে। এরপর টানা 6 মাস ধরে চিকিৎসা নিলেও লাভ হয়নি কোনো। আমার মেয়ে খাদিজাতুল কুবরা, সে চোখে দেখতে পায় কম, পড়াশোনা করতে পারে না, যন্ত্রের সাহায্যে পড়াশোনা করে। আমি ঢাকাতে ইসলামিয়া ইস্পাহাতিতে দেখাছি এবং ঢাকা হারুনাই কেয়ারে দেখাছি। সবখানেই বলছে যে এখানে আর তার কোনো বাংলাদেশে আর চিকিৎসা হবে না, এটা চোখ প্রতিস্থাপনের জন্য ভারতে অথবা নেপালে নিয়ে যেতে হবে। তো এই চিকিৎসায় অনেক ব্যয়বহুল। আমি একজন সাধারণ মানুষ, আগে আমার অর্থ সম্পদ ছিল, এখন নাই। এত ব্যয়বহুল চিকিৎসা আমার পক্ষে করানো সম্ভব না। এরপর ২০১৬ সাল থেকে টানা 9 বছর ধরে ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চলছে চিকিৎসা। সেখানকার চিকিৎসকরা জানান এটি আসলে জন্মগত রেটিনা ড্যামেজ, অর্থাৎ গর্ভেই ক্ষতিগ্রস্ত হয়েছিল তার চোখের রেটিনা। তাই সাধারণ চিকিৎসায় উন্নতির সম্ভাবনা খুবই কম। বিদেশে গেলে উন্নত চিকিৎসায় আর প্রতিস্থাপনের সম্ভাবনা আছে ঠিকই, কিন্তু আর্থিক সমস্যাই হয়েছে এখন সবচেয়ে বড় বাধা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার মেয়ে একজন দৃষ্টি প্রতিবন্ধী, চোখে কিছু পায় না, কাজ টাজ কিছু করতে পারে না, পড়াশোনা ভালো করে করতে পারে না নিজে। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করি, সকলে যাতে আমার মেয়ের সাহায্য করে, আমার মেয়ে যাতে চোখ দেখা ভালো হইতে পারে। আমার মেয়ে এইবার পরীক্ষা দিছে শ্রুতি লেখকের মাধ্যমে, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু একের জন্য প্লাস পায়নি। টাকার অভাবে 3 বছর ধরে থেমে আছে খাদিজার চিকিৎসা। তবুও থেমে যায়নি সে। প্রতিদিন ব্যস্ত থাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে। লক্ষ্য প্রশাসন ক্যাডারে কাজ করার, যেন দৃষ্টিশক্তি দ্রুত কমলেও স্বপ্নের পথ থেকে সরে যেতে চায় না সে। আমি এইবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি শ্রুতি লেখকের মাধ্যমে এইবার এইচএসসি পরীক্ষা শেষ করেছি। আমার রেজাল্ট আসে 4.83 এবং একটা সাবজেক্ট ছিল যেখানে আমার 1 মার্কের জন্য প্লাস মিস গেছে। আমি আবারও সেখানে বোর্ড চ্যালেঞ্জ করেছি এবং আমি আশাবাদী আছি আমার এইবারে A+ আসবে ইনশাল্লাহ। এবং আমি পরবর্তীর জন্য অ্যাডমিশন প্রিপারেশনও নিচ্ছি। এখন আমি এভাবে ছাড়া পড়তে পারি না, আমি এভাবে আবার আমার অ্যাডমিশন প্রিপারেশনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। শিক্ষক এবং এলাকাবাসীরও একটি প্রত্যাশা, এমন মেধাবী শিক্ষার্থী যেন অন্ধকারে হারিয়ে না যায়। খাদিজাতুল কুবরা আমার শিক্ষার্থী, তোকে খুবই কম দেখতে পায়। সে তার বন্ধুদের সাথে যখন পড়তো, সেই পড়াগুলো সে শুনে মুখস্থ করতো। আমি চাই সে চোখের দৃষ্টিকোণ ফিরে পাক। যারা বিত্তবান সমাজে যারা আছে তারা তাকে সহযোগিতা করুক এবং সে দেশের জন্য কিছু করুক, আমি এই কামনা করি। পরিবারেরও প্রত্যাশা, সামাজিক উদ্যোগ আর মানবিক সহায়তা মিললে আবারও আলোর পথে ফিরতে পারে খাদিজার ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, RTV।